হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমি একটা বড় সাইজের মাথা নিয়ে নিয়েছি। মাথাটা বেশ বড় আছে। এই মাথাটা দিয়ে আজকে আমি একটি দারুণ স্বাদের মজাদার রেসিপি তৈরি করব। আর এই রেসিপিটা আপনারা যারা খেয়েছেন তারাই একমাত্র জানেন যে এই রেসিপিটা খেতে কতটা মজার। আর এই মাছের মাথাটা আমি এখন কেটে নেব। আর বন্ধুরা, এই রেসিপিটা করার জন্য আমি নিয়ে নিচ্ছি কিছু টক শাক। এই শাকগুলো সচরাচর শহরে খুব বেশি দেখা যায় না, এই শাকগুলো গ্রামেই বেশি পাওয়া যায়। আর এই শাকটা খেতে অনেক মজা। যারা একমাত্র খেয়েছেন তারাই এই স্বাদটা জানেন যে খেতে কতটা মজার। আমি মাছের মাথাটা কেটে নিয়েছি, এখন লবণ হলুদ মেখে নেব। আমি লবণ হলুদ দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নেব, যেহেতু মাছের মাথার সাইজটা বেশ বড়। আমি চুলার উপর একটি কড়াই দিয়ে গরম করে নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, লবণ হলুদ মেখে রাখা মাছের মাথাগুলো ভেজে নেব। মাথাগুলো দিয়ে দিয়েছি, এখন উল্টে নেব। উল্টে দুটো সাইডই সমান করে ভেজে নেব। মাছের মাথাটা ভাজার সময় আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হয়। খুব হাই হিটে ভাজলে তাহলে মাছের মাথাটা সুন্দর মতো ভাজা হয় না, ভিতরে কাঁচা থেকে যায়, একটা গন্ধ থেকে যায়। মাছটা ভেজে আমি নামিয়ে নিয়েছি। মাছ ভাজা একই তেলের মধ্যে কালো সরিষা আর দুটো শুকনো মরিচ আমি চিড়ে নিয়েছি। ফোড়নটা আমি একটু ভেজে নেব, যাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসে। আমি ফোড়নটা কিছুক্ষণ ভেজে নিয়েছি, খুব বেশি ভাজা যাবে না, তাহলে সরিষাটা পুড়ে গেলে কিন্তু তেতো হয়ে যায়। এখন আমি শাকগুলো দিয়ে দেবো। বন্ধুরা, শাকগুলো কিন্তু অনেক দেখা যাচ্ছে, কিন্তু এতটা শাক থাকবে না, রান্না করলে অনেক কমে যায়। এই শাক একটুকু হয়ে যায়। এখন আমি বাকি শাকগুলো দিয়ে দেবো। আর শাক আমি কিন্তু ছিঁড়ে দিইনি, এমনিতেই গলে যায়। টক শাকটা খুব সুন্দর মতো গলে একদম ভর্তার মতো হয়ে যায়। বন্ধুরা, রান্না করতে করতে আপনারা দেখতে পাবেন যে শাক কতটা কমে গেছে। শাকটা দিয়ে এভাবে আমি নেড়ে চেড়ে নেব। আর দেখুন বন্ধুরা, শাকটা কিন্তু কমতে শুরু করে দিয়েছে, একদম সামান্য পরিমাণ হয়ে গেছে। আর এইভাবে শাকটা একটু নেড়ে নেড়ে ভেজে নিতে হবে, যাতে তলাতে লেগে না যায়। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলদি গুঁড়ো। লবণ হলুদ দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নেব, যাতে শাকের সাথে ভালো করে মিশে যায়। আর এইভাবে নাড়তে নাড়তে শাকটা কিন্তু একদম মাখো মাখো টাইপের হয়ে যাবে। দেখুন বন্ধুরা, কোনো থাকবে না, একটা শাকের সাথে আর একটা একদম মিশে যায়। আর দেখতেই কতটা সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। এটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আর এইভাবে নাড়তে থাকতে হয়, তা না হলে তলাতে কিন্তু লেগে যায়। এখন দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে শাকের মধ্যে মাথাটা একটু ছোট ছোট টুকরো আকারে হয়ে যায়। তাহলে মাছের মাথা দিয়ে এই শাকটা রান্না করলে খেতেও বেশি ভালো হবে, আর রান্নাটা খুব বেশি মজার হয়। আর এভাবে কিন্তু খুন্তিতে চেপে চেপে আস্তে আস্তে করে মাথাটা ভেঙে দিতে হবে, তাহলে শাকের সাথে ভালো মতো মিশে যাবে। আর মাথার জন্য শাকটা কিন্তু খুব বেশি টেস্টি হবে। আর যেহেতু মাথার সাইজটা কিন্তু খুব বড়, এখন দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ দিলে তাহলে শুকনো মরিচ আর কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। দেখুন বন্ধুরা, মাথাটা কিন্তু অনেকটা ছোট ছোট টুকরো আকারে হয়ে গেছে, আর শাকের সঙ্গে অনেকটা মিশে গেছে। এভাবে নেড়ে নেড়ে শাকের রসটা কিন্তু একটু শুকিয়ে নিতে হবে, তাহলে টক শাকটা খেতে ভীষণ ভালো লাগে, একটা অন্যরকম স্বাদ আসে। আর শাক সবসময় একটু ভেজে শুকিয়ে নিতে। আমি এভাবে নেড়ে চেড়ে ভালো করে শাকটা রান্না করে নিয়েছি। দেখুন বন্ধুরা, দেখলেই মনে হচ্ছে যে রান্নাটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা, টক শাকটা রান্না হয়ে গেছে, আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, কতটা লোভনীয় হয়েছে, দেখে কিন্তু জিভে জল চলে আসছে। আর আপনারা একই পদ্ধতিতে বাড়িতে বসে তৈরি করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণই মজার হয়। আর যখন মুখে রুচি থাকে না, এটা দিয়ে কিন্তু এক থালা ভাত নিমিষে শেষ হয়ে যায়। আর এখন আমি একটু খেয়ে দেখবো যে টেস্টটা কেমন আসলো। বন্ধুরা, খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে, আর আমার কাছে এই টক শাক খেতে ভীষণই ভালো লাগে।
আপনারা এভাবে তৈরি করে খাবেন। আর ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পেজটাকে ফলো করবেন, সেই সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ তবে এখানে বিদায় নিচ্ছি, দেখাবেন নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।